এই যে ম্যাচ বা ফলন। আচ্ছা, তারপরে পরিষ্কার পরিষ্কার। সুস্বাদু পানি কি হবে? সুস্বাদু الماء الماء اللذيذ اللذيذ الماء اللذيذ এটার সাথে কোনটা যোগ হবে সেটা যোগ করো। হ্যাঁ, বলো না, আবার বলো তো। الماء اللذيذ اللذيذ একজন বলো, একজন বলো, সবাই বললে তাহলে অনেকে ভুল বলবে। الماء اللذيذ الماء اللذيذ الماء اللذيذ এটার সাথে এটা পরে বলো। হ্যাঁ, নুবায়েত ম্যাচ বলো। করবো না। নুবায়েত, তুমি বলো কলমটি ভাঙা। হ্যাঁ, তুমি বলো। আমি القلم বলছি না এখান থেকে ইমেলটা القلم ডিলিট করে مسكور আল কলামু مسكور مكسور মাকসুর। مكسور হ্যাঁ, আল বুঝতেছি না কলামু তো আমি। মাকসুর। আচ্ছা, আরিফ তুমি বলো তো ভাঙা কলমটি। القلم المكسور গুড, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাবা, পৃষ্ঠাটা আগে ধরো না রে হ্যাঁ 25 পৃষ্ঠাটা আগে আচ্ছা আচ্ছা, আমরা এই যে 24-এ আসছি, ঠিক আছে। আচ্ছা, আল আবু অর্থ কি? بابا আবু বাবাটি بابا بابا বাবাটি। আবু অর্থ বাবাটি বাবাটি হয়, আমরা এখানে এমনি বাবা বলি, সমস্যা নেই এমনি বললে। কোথা থেকে আরবিটা পড়ো। আচ্ছা, হ্যাঁ ফাদার। বাবাটি লিখি রাখো না তুমি বাংলা। হ্যাঁ, আচ্ছা, বাবা আমি বলবো। আল বাবু। দরজাটি 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 হ্যাঁ, আল দরজাটি। জান্নাতু। জান্নাতি জান্নাতি বাগানটি জান্নাতের দুইটা অর্থ, একটা হচ্ছে জান্নাত। অথবা বাগান আচ্ছা, আরেকটা হচ্ছে জান্নাতকে গার্ডেন আর যদি জিন্নাত গার্ডেন। বলি তাহলে জিন হ্যাঁ, জিন্নাতুন বললে তখন জিন হবে। আচ্ছা, জান্নাত, আমরা যে জান্নাত বেহেশতকে জান্নাত হিসেবে চিনি, তাই না? জি জি হুজুর জি হ্যাঁ, ওটাকে জান্নাত কেন বলে? কারণ ওইখানেও অনেক এটা গার্ডেন থাকবে, ঠিক আছে, এই জন্য ওটাকে জান্নাত বলে। আচ্ছা, তারপরে আল হিমারু। গাধাটি গাধাটি আল খুবজু। রুটিটি রুটিটি হ্যাঁ, সবাই বলো, সবাই বলো। রুটিটি হ্যাঁ, যে পারবে না সে বলবে, তাহলে আবার আমরা রিপিট করবো, ঠিক আছে। জি হুজুর হ্যাঁ, আল খুবজু। রুটিটি আল আইনু। চোখটি অথবা ঝর্ণাটি হ্যাঁ, ঝর্ণাটি। তো কোথাও জন্য বুঝে নাও একটা আল গাদাউ। খাবার হ্যাঁ, খাবারটি খাবারটি কোন টাইমের খাবার? লাঞ্চ 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 দুপুর টাইমের খাবার, ঠিক আছে। জি হুজুর আচ্ছা, তারপরে আল ফামু। মুক্তি মুখটি হ্যাঁ, হ্যাঁ, মুখ বলতে কি মুখমণ্ডল? জিনা তাহলে জি না শুধু আমাদের মাউথ হ্যাঁ, মাউথ। তারপরে আল কমারু। চারটি চাঁদ। হ্যাঁ, চাঁদ। চাপ চাপ আল কালবু। কুকুরটি হ্যাঁ, আল মাউ। পানিটি আল ওয়ালাদু। বালতি বালক আল না বালক? হাওয়াই। আল হাওয়াউ। বাতাসটি বাতাস হ্যাঁ, বাতাস কি হয় কি? এখানে টিনা বললেও হয়, আমরা সেখানে শুধু বাতাস বললেও হবে। হ্যাঁ, আলিয়াদু হ্যাঁ, আল ইয়াদু কি অর্থ? হাতটি হাত হ্যান্ড মাশাআল্লাহ। হ্যাঁ, এই লাইন হরফুল কমারিয়ার সবগুলো অর্থ সবাই পেয়েছো? জি হুজুর হ্যাঁ, কেউ কোনোটা অর্থ বুঝো না এমন আছে কেউ? হুজুর আমি বুঝছি সবগুলা হুজুর আল আবু মানে কি? আল আবু। বাবা আল আবু কি অর্থ বাবা হবে? বাবা স্যার আল ইয়াদু মানে কি? আল ইয়াদু আল ইয়াদ। বাবা, এটা দিদি। হুজুর আল বাবু মানে কি তাহলে?
বাবা দরজা দরজা আল বাবু অর্থ দরজা। দরজা ওই আল হিমার অর্থ কি? আমি তো ভালো করে শুনতে পাইনি। ডোর হ্যাঁ, কোনটা কোনটা আল সমস্যা? ইয়াদু। আল ইয়াদু হাতি হাতটি, হাতটি। আল ইয়াদু আরো হুজুর অর্থ কি? হুজুর আল আল খুবজু মানে কি? আল রুটিটি রুটিটি আল রুটি হিমার নাম্বার টি হ্যাঁ, তারপরে আল ফামু। আল ফামু অর্থ মুখ। মুখ মুখটি হুজুর আল হিমারু মানে কি? আল হিমারু গাধাটি কি? গাধাটি হ্যাঁ, গাধা। তারপরে আর কোনটা? Yes, sir. হুজুর কমার ইয়ে শেষ হুজুর হ্যাঁ, শামসিয়া সবার বলেন। হরফুল কমরিয়া সবার হয়েছে, ক্লিয়ার? জি জি স্যার। জি জি হুজুর নাম গাধাটি আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা হরফুল শামসিয়াতে আসি না? জি হুজুর আর খুব গুড্ডি পানি খেয়েছে এটা কি? আচ্ছা, আত্তাজিরু ব্যবসায়ীটি ব্যবসায়ী বিজনেসম্যান হ্যাঁ, ব্যবসায়ী, বিজনেসম্যান। আচ্ছা, বিজনেসম্যান আত্তাউবু কাপড়টি কাপড়টি ইতি জি হুজুর কি? আত্তাউবু কি অর্থ? কাপড়টি কাপড়, ঠিক আছে। জি আচ্ছা, তারপরে আদ্দিকু মোরগটি রুস্টার বুক তারপরে আয-যাহাবু স্বর্ণটি স্বর্ণটি হ্যাঁ, গোল্ড তারপরে আর রাজুলু বালকটি পুরুষটি লোকটি লোকটি হ্যাঁ, লোক লোক নাম্বারটি লোক না এটা আস্ত্র লোক বা পুরুষ বললেও হয়, রজুলুন পুরুষ অর্থেও আসে, ঠিক আছে। জি পুরুষ, পুরুষ ও লোক দুটাই অর্থে আসে। তারপরে আয-যাহরাতু ফুলটি ফুলটি। ফুল ফ্লাওয়ার আচ্ছা, আস-সামাকু মাছটি 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 হ্যাঁ, মাছ। আশ-শামসু রোদটি সূর্যটি সূর্যটি রোদটি সূর্য, রোদ না সূর্য। সবেরু হ্যাঁ, মুক্তি আস-সাদকু মুক্তি বুক, মুখ মুখ মাছ মুখ না, মুখ না, আস-সাদকু বুক বুক টেস্ট বুক হ্যাঁ, বুক টেস্ট বই 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 না, বই না, বুক ইংলিশ না। আস-সাদরু চেস্ট বক্ষ, বাংলাতে বলে বক্ষ না। টেস্ট হ্যাঁ, ওই যে বক্ষ। নোয়াখালী বক্ষবেদী হসপিটাল, বক্ষ, ঠিক আছে। আস-সাদরু বুক না বক্ষ। বুক বুক মানে বই না, বক্ষ। কিন্তু বক্ষ, ঠিক আছে। আমাদের হ্যাঁ, বডির একটা পার্টস, হ্যাঁ, বক্ষ। জি আয-যায়ফু মেহমানটি মেহমানটি মেহমান। মেহমানটি আচ্ছা, তালিবু ছাত্রটি ছাত্রটি ছাত্রটি। আয-যুহরু দুপুরটি দুপুর সময়, হ্যাঁ, জোহরের সময় বা দুপুরের সময়। আল্লাহু জামিল হ্যাঁ, আয-যুহরু জামিলুন কেন হবে? দুপুরটি সুন্দর। সুন্দর আচ্ছা, আল-লাহমু মাংসটি মাংসটি মাংসটি, একজন বলে মাংস আর একজন বলে গোস্তটি মিট সমস্যা নেই। কাউ আন-নাজমু তারাটি তারাটি তারা। আচ্ছা, এবার ফুল পেজে কোনটা, কোন ওয়ার্ডটা প্রবলেম? হুজুর হ্যাঁ, আল্লাহ কি হুজুর আল্লাহ কি গরুর মাংস নাকি মুরগির মাংস হ্যাঁ, সব মাংসকেই বলবে লা। গোশত, গোশত এটি গরুর হোক। জুরাসামকু মানে কি? আসসামাক হচ্ছে মাছ। মাছটি মাছটি আর কোনটা, আর কোনটা প্রবলেম হচ্ছে বলো তো? আল্লাহমু আল্লাহ গোশত। গোশত হ্যাঁ,
তারপরে হুজুর আসসালামু মানে কি? জি আসসাদরু মানে কি? আসদরু জি আসদরু মানে হচ্ছে বুক, মুক্তি মানে বক্ষ বক্ষ হ্যাঁ? হুজুর আর সয়ফু মানে কি? আদাইফু মেহমানটি আদাইফু জি মানে মেহমানটি নাম্বারটি আর কোনটা আল্লাহ হুজুর আশ-শামসু কে? আস আশ-শামস আস সূর্যটি শামসু সূর্য সাম সূর্য কি উদাহরণ বলে স্যার আল্লাহ আল্লাহ আলবাব তারপরে 25 পৃষ্ঠা হ্যাঁ এই পেজে আর কোনো প্রবলেম আছে কারো না হুজুর জি স্যার লা হ্যাঁ সবাই মেমোরাইজ করতে পারবে তো এই ওয়ার্ড গুলো স্যার আল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এগুলোর অর্থ কি আরবিক ব্যাকরণে দেওয়া আছে অ্যারাবিক ব্যাকরণের আছে ডিকশনারিতে এগুলা আছে হ্যাঁ? স্যার আল্লাহ মানে কি? জি আর আল্লাহ মাংসটি আল্লাহমু আল্লাহমু মাংস হ্যাঁ হ্যাঁ আর কি বলো তো সামাকু অর্থ কি? আসসামাকু মাছ মাছটি আমি ইংলিশ গুলো লিখে রাখতেছি আল-মাতবাহু অর্থ কি? হ্যাঁ আর কোনটা 25 সবার হয়েছে 24 এর জি সব হুজুর ওয়ার্ড জি হুজুর 25 দেখো আবার দেখো 24 এর সব ওয়ার্ড গুলো দেখো আবার হ্যাঁ হুজুর লিখে রাখছি হ্যাঁ সবাই দেখো দেখে রাখো নিচে সবার জি জি তাহলে আমরা 25-এ যাবো জি যান ইনশাআল্লাহ যান হুজুর 25 পেজে কয়েকটা মানে ওয়ার্ড আমরা আবার বুঝতেও পারিনি আচ্ছা এখন আমার বলতেছি 25 না 4 5 25 আচ্ছা এখন 25-এ এসেছি আমরা আল বাইতু ঘরটি 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 আচ্ছা আদিকু মোরগটি মোরগটি আল মুদাররিসু শিক্ষকটি আল বাবু দরজাটি আত-তালিবু ছাত্রটি as-sukkaru চিনিটি al-daftharu খাতাটি বুক হ্যাঁ, আল-আখু ভাইটি ভাইটি ভাই হবে ভাই আর-রাসূলু রাসূলটি 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 বলে না রাসূল হ্যাঁ জি নাম্বার আল ওয়াজিবু আল-ওয়াজহ চেহারাটি হ্যাঁ, চেহারাটি চেহারা চেহারা চেহারা। তারপরে as-সাদিকু বন্ধুটি বন্ধুটি হুজুর আল ওয়াজহ মানে কি? হ্যাঁ আল ওয়াজহ চেহারা আল-ওয়াজহ চেহারা হুজুর as-সাদিকুন মানে কি আস as-সাদিকু as-সাদিকু অর্থ বন্ধু বন্ধু as-সাদরু as-সাদিকু ফ্রেন্ড বন্ধু বন্ধু ঠিক আছে জি তারপরে আল-কুরআনু কোরআনটি as-সালাতু নামাজটি নামাজ হ্যাঁ আল-কা'বাতু কাবাটি হ্যাঁ কা'বা আর-রাসু মাথাটি মাথাটি মাথা মাথা মাথাটি মাথা
আল ইসবাহ আঙুল আঙুল তারপরে আল ইসবাউ আঙ্গুর আঙুল আঙুল সেভেন্টি সাবানটি সাবানটি হ্যাঁ, তারপরে আজ-জুফরু। দুপুরটি ফিফটি জুফর অর্থ কি? নকটি মুক্তি। হ্যাঁ হ্যাঁ, তারপরে আল ফাজরু। ফজর ফজর। জুফর অর্থ কি? হ্যাঁ, আজ-জুফরু অর্থ নখ, নীল। একটু দাঁড়ান, ঠিক আছে। একটু হুজুর আর আজ-জুফরু অর্থ কি? আজ-জুফরু আজ-জুফরু অর্থ নখ, রজুলুন নখ, নীল নীল। নেইল হ্যাঁ, আজ-জুফরু। ঠিক আছে তাজিয়ান। হুজুর আজ-জুফরু আর আজ- হুজুর আরেকটা কোশ্চেন, হ্যাঁ আল আখু অর্থ কি? হ্যাঁ, আল আখু অর্থ ভাই। আচ্ছা, আমরা এটা শেষ করিনি, তারপর আমরা আবার রিপিট করবো। ঠিক আছে। আল জি। ফাতহু ফজরটি ফজর। ফজর সকালটি সকাল টাইম ফজর। হ্যাঁ, বা সকাল। জি আজ-জুহরু জোহর জোহরটি দুপুরটি দুপুর। দুপুর সময় আল-আসরু বিকাল বিকালটি হ্যাঁ বিকাল হ্যাঁ, আল-মাগরিবু সন্ধ্যাটি সন্ধ্যাটি মাগরিব। সন্ধ্যা হ্যাঁ, সন্ধ্যা আইশা। ঠিক আছে। আল-ইশা মাগরিব কি? মাগরিব মানে মাগরিবের সময়। ঠিক আছে। আচ্ছা, মাগরিবের আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ কি বলেছিলাম? সময় পশ্চিম পশ্চিম। পশ্চিম ওয়েস্ট আল-ইশা সন্ধ্যাটি ঈশার সময়টি হ্যাঁ, এশার সময় বা সন্ধ্যা। ঠিক আছে। হুজুর, তাহলে রাত 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 কখন রাতের রাত রাত অর্থ হচ্ছে লাইল, লাইলি লাইলু। ঠিক আছে, লাইলুন অর্থ রাত। ঠিক আছে। রাত হচ্ছে তাহলে মাগরিবের অর্থ এশার পরের ওটাকে। তাহলে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা মানে কি? হ্যাঁ, মাগরিবু কি আচ্ছা আচ্ছা, 25 এর ওয়ার্ড গুলোকে আমরা আবার দেখি। হ্যাঁ, আল বাইতু হুজুর আল ঈশা মানে আল ঈশা আল ইশাউ অর্থ হচ্ছে সন্ধ্যা, আইশার সময়। হুজুর আতিয়াতু অর্থ জি, মাগরিবের অর্থ আতিয়াতা অর্থ কোনটা অর্থ আতিয়াতা বুঝলাম না, কি বললা? উপরে যে একটা প্রশ্ন আছে ইকরা কালিমাত আতিয়াতা ও আচ্ছা আচ্ছা, এই যে সামনে। আচ্ছা, হুজুর আল মাগরিবের অর্থ কি? হ্যাঁ, আল মাগরিব অর্থ হচ্ছে মাগরিবের সময় বা পশ্চিম মাগরিবের সময়। হ্যাঁ, আল ইসবাহ অর্থ কি? আল ইসবা অর্থ হচ্ছে আঙ্গুল। আঙ্গুল হ্যাঁ, আচ্ছা। আতিয়াতা মানে হচ্ছে মানে এই যে সামনে আসতেছে, এই যেগুলো আসছে না সামনে, হ্যাঁ, ওইটাকে আল আতিয়া। ঠিক আছে। মানে ফলোইং হুম, ফলোইং হ্যাঁ হ্যাঁ, ওই। আচ্ছা, তারপরে আল মুদাররিসু শিক্ষকটি শিক্ষকটি আল বাবু দরজাটি দরজাটি the door আত-তালিবু ছাত্রটি 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 the student
السكر চিনি কি The sugar. The হ্যাঁ, sugar. সুগার الدفتر The notebook. খাতাটি The notebook. খাতাটি হ্যাঁ, তারপরে আল আখু ভাইটি Brother. ব্রাদার, হুজুর আল আখরু মানে কি? আল আখু অর্থ ভাইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাজ। জি, ওয়ালাইকুম। নতুন পড়া শুরু করলে একটু রেকর্ড অপশন চালু করে দিন। রেকর্ড মনে হয় হচ্ছে কিনা দেখেন তো, রেকর্ড তো চালু করেছি, রেকর্ড চালু করেছি মনে হয়। করেছেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর রসুলু রসুল রাসূল রসুল, হ্যাঁ, রাসূল। রাসূলটি বলা সুন্দর হবে না, সুন্দর হবে না, রসুল। ঠিক আছে। আল ওয়াজহু মুখ চেহারাটি চেহারাটি। The face. হ্যাঁ, ফেস। as-সাদিকু বন্ধু। বন্ধুটি My friend. আল-কুরআনু কুরআনটি। কোরআন শরীফ Auntie. as-সালাতু নামাজ। নামাজ Solati. আল-কা'বাতু Kabati. কাবা শরীফ হ্যাঁ, আর-রাসু মাথাটি। মাথাটি Head. আল-ইসবা'ু Finger. as-সাবুন Shabati. সাবানটি। সাবান az-যিকরু Nokti. নখটি। Nails. আল-ফাজরু Fajr Samiti. সকাল। সকাল হ্যাঁ, az-যুহরু দুপুর দুপুর বেলাটি ওকে দুপুর। মানে কি? হ্যাঁ, আর রসু আর-রাসু মাথাটি। মাথাটি। head ঠিক আছে, হুজুর মাথাটি, মাথাটি। মাথা হ্যাঁ, মাথা। আচ্ছা, তারপরে আল-আসরু বিকালটি। বিকালটি আল-মাগরিব হুজুর আসরের আরেকটা অর্থ সময় না হ্যাঁ, আসর আরেকটা অর্থ সময়। এই যে ওয়াল আসর কালকে বলেছিলাম, তাই না? তাহলে হুজুর আমি ইভিনিং এর বদলে টাইম লিখে দিই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরে আল-মাগরিবু পশ্চিমটি। পশ্চিমটি। মাগরিবের সময়টি মাগরিবের সময়। আল-ইশাউ সন্ধ্যাটি সন্ধ্যাটি। সন্ধ্যা বা আইশার সময়। হ্যাঁ, জি হুজুর হুজুর এবার সব অর্থ লেখা হয়ে গেছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। সবাই লিখে হুজুর আজ-যুফরু কি জি। আজ-যুফরু আজ-যুফরু অর্থ নখ। নকটি আর আজ-যুফরু নেল। আর ইসবাহু কি হবে হুজুর আমার সব ইসবাউ মুখস্থ অর্থ হয়ে গেছে আঙ্গুল। আঙ্গুলটি। জি আল-ইসবাউ বুঝিনি আঙ্গুল, ফিঙ্গার। আল-ইসবাউ আঙ্গুল বা ফিঙ্গার, বা অঙ্গুলি। আঙ্গুলি। আচ্ছা, আর কোনটা? হুজুর টোয়ের আরবি কি হবে জি, টোয়ের আরবি কি হবে কিসের আরবি? পায়ের আঙ্গুল হয়, সব আঙ্গুল এক। ইসবাউ। হুজুরা জুফরু জি, জুফরু নখ নখ। আর কোনটা? আর কোনটাতে প্রবলেম আছে কারো? সব ক্লিয়ার হয়েছে সবার? জি হুজুর। জি হুজুর জি হুজুর। আচ্ছা, এগুলো মেমোরাইজ হয়েছে? জি হুজুর। হুজুর জিজ্ঞেস করলে পারবে সবাই? ইনশাআল্লাহ হুজুর আচ্ছা, বন্ধু আরবি কি? as-sadiqu। as-সাদিকু হুজুর একজন একজন করে জিজ্ঞাসা করেন আচ্ছা, একজন রাইট। আচ্ছা,
খালিদ তুমি বলো তো ভাইয়ের আরবি কি? আল আখু আল আখু। হ্যাঁ। রুবায়েত তুমি বলো নামাজের আরবি কি? আসসালাতু। সালাত। হ্যাঁ। আরহাম। জি হ্যাঁ। জি হুজুর পেজ আরবি কি? জি পেজ। আল ওয়ারাকু না, কোনটা বলতেছেন পেজ পেজ না, ফেস, চেহারা। ফেস হ্যাঁ, চেহারা। আল ওয়াজহু। হ্যাঁ, আল ওয়াজহু আল ওয়াজহ। তারপরে কারিব তুমি বলো তো সুগার বা মিষ্টি আরবি কি? চিনি। কারিব। জি হ্যাঁ, চিনি আরবি কি? সুকারু না? চিনি। সুক্কু হ্যাঁ, সুক্কারু আস- সুক্কারু হ্যাঁ, আসুকাউ। আচ্ছা। তারপরে আহনাফ তুমি বলো তো খাতা আরবি কি? হ্যাঁ, খাতা আরবি কি? কি বলে? জাদাফতুহু না? আদ-দাফতার। الدفتر الدفتر আদ-দাফতার। হ্যাঁ, আদ-দাফতার। আচ্ছা, তারপরে মুতাসিম তুমি বলো তো জি পিতা হুজুর। কি? পিতা। আল আবু। হ্যাঁ, আল আব। তারপরে আফনান তুমি বলো তো ঘর আরবি কি? জি হুজুর। ঘর। ঘর আরবি কি? হুজুর ঘর। হ্যাঁ, ঘর। আল বাইতু। রাইট। হ্যাঁ। তারপরে ক্লাস আজফার রহিম তুমি বলো তো শিক্ষক আরবি কি? টিচার। المدرس হ্যাঁ, আল আরেকটা কি আরবি আছে? معلم হ্যাঁ, মুআল্লিম মুআল্লিম। মুআল্লিমুন المعلم মুআল্লিমাতুন হ্যাঁ, মুআল্লিম। আচ্ছা, তারপরে আচ্ছা, তাইব জাকওয়ান ঠিক হয়েছে নাকি? আচ্ছা, তাইব জাকওয়ান তুমি কি পড়েছো? বলো তো আহ, দরজা আরবি কি? الباب আল। আলবাব হ্যাঁ। তাহমিদ তুমি বলো হচ্ছে নোক আরবি কি? জি হুজুর নোক আরবি কি? আজ-জুফরু আজ-জুফর। রাইট, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে শাবিব তুমি তো বলো নাই মনে হয় না? না আমি বলিনি আচ্ছা, তুমি বলো তো আঙ্গুল আরবি কি? আঙ্গুল। আঙুল এর আরবি আঙ্গুল আরবি কি? ইসবাবিউ হ্যাঁ, ইসবাউ হ্যাঁ, ইসবাউ। আচ্ছা, তারপরে সবাই বলেছে? যেহেতু আমি বলি না আমি তো বলি জি হুজুর সবাই বলেছে। স্যার, আমি বলি নাই। আচ্ছা। আচ্ছা, তুমি বলো হচ্ছে শাবান আরবি কি? আবার বলবেন? হ্যাঁ, হ্যাঁ, শাবান। আস-সাবুন। সব। যেহেতু আমি
কে বলে নাই? হুজুর আমি। তোমার নাম কি? আমি ভাই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, বুক আরবি কি? বুক বক্ষ, বক্ষ আরবি কি? আমি বলবো হ্যাঁ বলো, বক্ষ আরবি কি? যেহেতু শোনা যাচ্ছে না আসসাদরু বক্ষ, বক্ষ, বুক, আসসাদরু আস আসসাদরু আসসাদরু। الصدر হ্যাঁ, আসসাদরু। হুজুর আমার একটা প্রশ্ন আছে জি, হুজুর হ্যাঁ। ওই যে আল ফামু আর সাথে আল ওয়াজহু কি হবে না, আলফামু আর অলওয়াজহু এক না তো। আলফামু অর্থ হচ্ছে বুকটি মুখ, হ্যাঁ, মানে মাউথ, موت হ্যাঁ। আর হ্যাঁ আল ওয়াজহু মানে হচ্ছে চেহারা, ফেস ফেস। ঠিক আছে, দুইটা দুই অর্থ। আলফামু অর্থ হচ্ছে মাউথ, আর আল ওয়াজহু অর্থ হচ্ছে ফেস। ফেস ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ দিলে আমরা সবাই সবগুলো অর্থ পেরেছি। হুজুর জি জিউ হুজুর। মাশাআল্লাহ। হুজুর আজকে হচ্ছে গিয়ে লেসন 4 ও, আচ্ছা, লেসন 4 এর আগে আমাদের একটা কাজ আছে। বড় হয়েছে জি হুজুর এটা পড়ানো হয়েছে হ্যাঁ, এই যে এই পেজে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এগুলো আমরা পড়ে নিই, তারপর লেসন 4 এ যাবো, হ্যাঁ। আচ্ছা, জি ফাকিরুন অর্থ কি? জি হুজুর ফাকিরুন, পুর পুর ডিপ হ্যাঁ। গনিয়ুন, রিচ হ্যাঁ, ধনী। কসীরুন, শর্ট শর্ট হ্যাঁ, শর্ট। তাওয়ীলুন, টল টল হ্যাঁ, লম্বা লম্বা। হারুন, গরম গরম গরম। বারিদুন, কোল্ড ঠান্ডা ঠান্ডা। ওয়াকিফুন, দাঁড়ানো স্ট্যান্ডিং হ্যাঁ। জালিসুন, সিটিং বসো কদিমুন, ওল্ড ওল্ড জাদিদুন, নিউ নতুন নতুন নতুন। বাঈদুন, দূরে 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 করিবুন, কাছে 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 হ্যাঁ। ওয়াসিফুন, নোংরা ডার্টি নোংরা থার্টি। ময়লা। নাযীফুন, পরিষ্কার লিম। কাবীরুন, বড় বিগ বড় সগীরুন, ছোট স্মল আচ্ছা। থাকিলুন, হেভি ভারী খাফিফুন, হালকা হালকা আল মাউ, পানি ওয়াটার হ্যাঁ। আল ওয়ারাকু, পেপার। কাগজ তারপরে জামিল, জামিলুন বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আত-তুফাহু, আপেল হুলউন, সুইট মিষ্টি সুইট হ্যাঁ। আদ-দুক্কানু, দোকান 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 হ্যাঁ। দোকান আল-মারিদু, দোকান অসুস্থ সিক অসুস্থ হ্যাঁ। হুজুর হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হুজুর, মিসবাহ অর্থ না লাইট হ্যাঁ। মিসবাহুন অর্থ লাইট। আল মিসবাহু ফি জুজাজা, হ্যাঁ? তাহলে খফিফুন লাইট কেন না, এই লাইট মানে তো মানে হালকা। হালকা হ্যাঁ, এই লাইট মানে হালকা। হুজুর
দুইটাই তো লাইট বলছি ওয়েট, কিন্তু ঠিক আছে, লাইট ওয়েট। জি ওয়েটের ক্ষেত্রে লাইট, এটাকে বলে খফিফ। হ্যাঁ, হুজুর হুজুর মিস শর্টের বদলে ফর্ট লিখেছে এখানে। হ্যাঁ, এটা কারেকশনে ভুল হয়েছে। হুজুর মিসবাহুন অর্থ লাইট। হ্যাঁ, মিসবাহুন অর্থ লাইট, মানে আলো। বাতি বাতি বাতি। শর্টে আলো হয় না হুজুর শর্টের বদলে ফট লিখছে। আচ্ছা, হুজুরই বলেছেন ফোর আচ্ছা, আচ্ছা, এবার আমরা এই ব্যাকে আসি। হ্যাঁ, টিচারটি ধ্বনি কিভাবে হবে বলো তো? আল মুদার المدرس غني আল মুদাররিস غني গনি। হ্যাঁ, কাপড়টি ময়লা। আল সাউবু الثوب واسع সৌফ সাউবু ওয়াসিফুন। সিফুন। আচ্ছা, হুজুর তারপরে হ্যাঁ, and জামাটি পরিষ্কার। الثوب نظيف الثوب نظيف জামা আর আর কাপড় কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, জামা হচ্ছে কমিজ, قصير আল কামিসু নাযিফুন। نظيف হ্যাঁ, কমিজু নাযিফুন। হ্যাঁ, হ্যাঁ। আয়ান, আয়ান, হ্যাঁ, বলো তো, জামাটি পরিষ্কার। আত্তবু আত্তবু নাজিফুন। না, জামা হচ্ছে কমিজ আর সাউবুন অর্থ কাপড়, ঠিক আছে। ওকে, জামা কমিজ, ড্রেস কমিজ। আল কমিসু নাযীফুন, কামিসু নাজিফুন। আল কমিসু নাযীফুন। আচ্ছা, ঠিক আছে। হুজুর তারপর ما شاء الله বাড়িটি নতুন। তু জাদিদুন। হ্যাঁ, আল বাইতু জাদিদুন। বাইতু জামিল। আল হুজুর বাইতু, একজন একজন করে ধরেন হ্যাঁ, একজন একজন করে। তাহমিদ, তুমি বলো বাড়িটি নতুন কি হবে? তাহমিদ, আল বাইতু জাদিদুন। হ্যাঁ, কে বলেছে? তাহমিদ বলে নাই। তাবিদ বলছেন আচ্ছা, আচ্ছা, মসজিদটি পুরনো। আহনাফ, তুমি বলো মসজিদটি পুরনো। হ্যাঁ, বলো আহনাফ, মসজিদটি পুরনো কি হবে? আল মসজিদু কদিহুন না? কদিমুন, আল মসজিদু কদিমুন, ঠিক আছে, জি মসজিদু কদিম। আচ্ছা, হ্যাঁ, কাগজটি ছোট। আল ওয়ারাকু হ্যাঁ, সগীরুন। আল ওয়ারাক, কসীরুন আল সগীরুন। কসির। সগীরুন আল ওয়ারাকু কসীরুন ছোট বছর কসিরুন অর্থ হচ্ছে শর্ট। হ্যাঁ, মানে খাটো, বেটে। হ্যাঁ, বেটে। হুজুর শর্ট না মানুষদের ক্ষেত্রে হবে হ্যাঁ, শর্ট মানুষের ক্ষেত্রে হয়, বা তোমার কোনো একটা লাঠি, এটা যদি উঁচু উঁচু কিছু ক্ষেত্রে। লাঠির ক্ষেত্রে, লাঠিটা যদি ছোট হয় ওটার ক্ষেত্রে শর্ট ব্যবহার হয়। হ্যাঁ, তো হাইট হাইট সম্পর্কে শর্ট হ্যাঁ, ব্যবহার। হ্যাঁ, হাইট বলে ওইটার ক্ষেত্রে কসির ব্যবহার। শর্ট সগীরুন না? আসলে তাওয়িল আর ছোট বড় এগুলোর ক্ষেত্রে কাবির সগীরুন। গুলো ব্যবহার। সগীরুন না কাবীরুন? সগীরুন। হ্যাঁ, সগীর মানে ছোট, ঠিক আছে। জি। আর সগীর মানে হচ্ছে শর্ট, মানে বেটে। বেটে, বেটে বলে না, ওই যে
খাটো বলে, তারপরে এই খাঁটি বাংলায় বলে বাইটটা। বাইট ঠিক আছে? বেটে বেটে হ্যাঁ, বেটে। বেটে, বেটের ক্ষেত্রে কসিরুন ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে পাথরটি ভারী। পাথরটি ভারী আর হাজারু সাকিলুন আর হাজারু সাকিল আল হাজারু সাকিল। হুজুর আপনি না বলছেন একজন একজন করে ধরবেন হ্যাঁ, একজন একজন করে। সবাই বলে ফেলে, আমি কি করব? সবাই পারে তো, মাশাআল্লাহ, সবাই পারে, এজন্য সবাই একসাথে বলে ফেলে। জি হুজুর পারাও তো ভালো, পারাও তো ভালো। হ্যাঁ হ্যাঁ, সবাই পারে, এজন্য সবাই বলে ফেলে। সবাই বললে সমস্যা নেই, প্রবলেম নেই। আবার মাঝে মাঝে একজন একজন করেও জিজ্ঞেস করবো। হ্যাঁ, ঠিক আছে? জি জি হুজুর আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর আরবি কি? জামিলুন জামিলুন জামিলুন। আচ্ছা, আমরা যদি বলি তাহমিদ সুন্দর, তাহলে কিভাবে হবে? তাহমিদ সুন্দর তাহমিদুন জামিলুন তাহমিদুন জামিলুন তাহমিদুন জামিলুন তাহমিদুন জামিলুন তাহমিদুল জামিলুন। মানে হুজুর প্রতিটা নামের লাস্টের দিকে নুন বসাতে হবে। নুন বসাইতে হবে যখন শুরুতে আলিফ লাম আমরা না আনবো। হ্যাঁ, যদি আলিফ লাম না আনি, আল তাহমিদু জামিলুন না হবে। না, নামের যে নাম আছে আমাদের, নামের শুরুতে আলিফ লাম আসবে না। ঠিক আছে? হুজুর জি তার হুজুর। নাম হবে না তাহমিদু জামিলুন হ্যাঁ হ্যাঁ, তাহমিদুল নামের শেষে দুই দুই পেশের না হয় হুম, ছেলেদের নামের ক্ষেত্রে হ্যাঁ, নামের শুরুতে আলিফ লাম আসে না। হ্যাঁ, জি হুজুর ঠিক আছে? জি জি হুজুর হ্যাঁ, তারপরে আমরা যদি বলি শাবিব ধনী, কে শাবিব হাসান ধনী যদি বলি, তাহলে কিভাবে হবে? শাবিবুল গনিয়ুন হ্যাঁ, শাবিবুন গনি। গনিয়ুন ঠিক আছে? জি আচ্ছা, তারপরে আমরা বললাম আহনাফ লম্বা। আহনাফু তাওইলুন আহনাফুন তাওইলুন হ্যাঁ, আহনাফুন তাওইলুন তাওয়ীলুন। হ্যাঁ, আমার বন্ধু বেটে, কিভাবে হবে? আচ্ছা, الصديق صديق 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 قصير হ্যাঁ, صديق আচ্ছা قصير আচ্ছা আচ্ছা, আমারের অর্থ আমারের হ্যাঁ আরবি কি? হ্যাঁ, এটা তো আমরা জানি না, তাই না? কি জি হুজুর হ্যাঁ, আমার আরবি হচ্ছে, আমার ইয়া আসে, ইয়া। হ্যাঁ, ইয়া আছে না? হুজুর লি হবে না, قصير হ্যাঁ, লি হবে না আমার অর্থ। লি সব জায়গায় আসে না। হ্যাঁ, অনেক জায়গায় ইয়া আসে শুধু। হ্যাঁ ইয়া সাদিকু কাসিরুন হ্যাঁ, আমি বলি তারপরে তোমরা বলো। হ্যাঁ, সদিক, সদিক কোন অর্থ বন্ধু না? জি হুজুর হ্যাঁ, জি সদিক কোন বন্ধু। আর আমি যদি বলি আমার বন্ধু, তাহলে হবে সদিকি। সদিকি, এই যে কফের পরে ইয়া আসছে, তাই না? সদিকি কাসিরুন কসির। ঠিক আছে? ঠিক আছে? জি জি আচ্ছা, আমার বন্ধুর নাম এটা আরবি কি আমার আমার বন্ধুর নাম এটা আরবি কি আমার বন্ধুর নাম ইসমু সদিকি। যেমন আমি যদি اسمه বলি, صديقي لبيب হ্যাঁ, আমি বললাম যে ইসমু সদিকি আহনাফু। ঠিক আছে? ইসমু সদিকি শাবিবুন, ইসমু সদিকি তাহমিদুন। اسمه صديقي لبيب হ্যাঁ, ইসমু সদিকি লাযীযুন, সুস্বাদু। لبيب আচ্ছা আচ্ছা, লাবিবুন। আচ্ছা, ঠিক আছে। ইসমু সদিকি মানে হচ্ছে আমার বন্ধুর বন্ধুর নাম নাম। ইসমু অর্থ নাম হ্যাঁ, ইসমুন অর্থ নাম। ঠিক আছে? জুর আরবিতে না শেষে আরবিতে না শেষের অক্ষর আগে আগে আসে শেষের শেষের অক্ষর আগে আসে
হ্যাঁ, সব জায়গায় না, এটা আরো পরে। যেভাবে যেভাবে নাম আসবে আমার বন্ধুর নাম এটা শেষে আসবে, কিন্তু আরবিতে আসছে আগে ইসমু সাদিক। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর নাম তাহমিদ, ইসমি সদিকি তাহমিদ। 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 ঠিক আছে? ইসমু সাদিকি খালিদ। হ্যাঁ, খালিদ। খালিদ কার নাম? হুজুর আমার। আচ্ছা, তুমি আমার মিতা। ঠিক আছে, খালিদ। আমার নামও খালিদ, খালিদ সাইফুল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের 27 ক্লিয়ার। ক্লিয়ার। জি। ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, হুজুর আর আগে জি, পাঠান। আগের শুক্রবারে ক্লিয়ার হয়েছে না। হ্যাঁ, আচ্ছা, হুজুর আমাদের কোনো লেসনে গেলে ওইটার ওই লেসনটা পড়ানোর আগে ওইটার যে যে নতুন ওয়ার্ড গুলো আছে ওইটা পড়ায় আগে। আচ্ছা। ওয়ার্ড গুলো তো মনে হয় নিচে থাকে না? ওয়ার্ড এখানে। ওয়ার্ড কোথায়? হুজুর জি নাম্বার নেমস মানে আছে আরবিতে, জি। নাম্বার নেমস নাম্বার মিনস কি? মানে 1 2 যেরকম আছে না হ্যাঁ ইংলিশে, হ্যাঁ তো আরবিতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আছে। الدرس الرابع for listen for এই যে লিসন, الدرس الأول listen on এই যে 36 রাবিয়া। রাবিয়া অর্থ 4, আর রাবিয়া অর্থ 4, প্রত্যেকটারই কি আছে না? ثالث 2 আচ্ছা, الدرس الرابع হ্যাঁ, অর্থ লেসন listen for লেসন 4। হ্যাঁ, চতুর্থ অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। আল হাম্মামু কি অর্থ? বাথরুম। গোসলখানা গোসলখানা, ওয়াশরুম। বাথরুম হলো হ্যাঁ, বাথরুম অর্থেও আসে। ঠিক আছে, হাম্মাম আসে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের অর্থে। ঠিক আছে, ওয়াশরুম। হাম্মাম ওয়াশরুম। ঠিক আছে, জি জি তারপরে জি। গুরফা তারপরে কি? আল গুরফা আল গুরফা। আল গুরফাতুন। হ্যাঁ, গুরফাতুন অর্থ অর্থ ঘর না, কক্ষ বাইতুন অর্থ ঘর, আর গুরফাতুন রুম। অর্থ রোম রুম। বা কক্ষ কক্ষ। হ্যাঁ, রোম। কামরানো হবে কামরা। জি, কামরানো হবে। কামরা এটা হচ্ছে উর্দু শব্দ। ঠিক আছে, জি তাহলে কামরা এটা উর্দু, আর বাংলা হচ্ছে কক্ষ, ইংরেজি হচ্ছে রুম। কামরা। ঠিক আছে, কামরা বলা হয় উর্দুতে, আর বাংলাতে বলে কক্ষ, আর ইংরেজিতে বলে রুম। ওকে, আরবিতে বলে গুরফা। আরবিতে বলে গোরফা। হ্যাঁ, জি ঠিক আছে, জি। তাহলে আল হাম্মামু কি অর্থ? গোসলখানা গোসলখানা। হ্যাঁ, ওয়াশরুম। গোসলখানা, ওয়াশরুম। আর আল গোরফাতু কক্ষ কক্ষ। কক্ষ, রুম। হ্যাঁ, কক্ষটি। হ্যাঁ, কক্ষটি। হ্যাঁ, আমরা যদি বলি যে আমার কক্ষ, যে ইংলিশে কি হয়? হ্যাঁ, ইংরেজিতে রুম। রুম কি? রুম। হ্যাঁ, রুম। রুম বলি না আমরা, আমার রুম, তোমার রুম। রুম এটা গোরফা। দিস ইজ মাই রুম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমার রুম যদি আমরা যদি বলি আমার রুমটা কি হবে? আমার রুমটা পরিষ্কার, কিভাবে বলবো? আল الغرفة আল গুরফাতি নাযীফ। نظيف الغرفة نظيف আল গুরফাতি নাযীফ। আচ্ছা, আল গুরফাতু নাযীফ। আমার রুম, আমরা বলি আমার, এটা কি আরবি? ইয়া। غرفتي يا হ্যাঁ, ইয়া, ইয়া না? তাহলে জি। কিভাবে হবে? আমার রুম গুরফাতি। আমার রুম অর্থ কি? আমার রুম গুরফাতি غرفتي গুরফাতি। আর পরিষ্কারটা নাযীফ। হুজুর আপনি তো বলছেন আমার রুমটি, তাহলে তো আল গুরফাতি হবে। না, আল গুরফাতি হবে না। যখন আমরা
হ্যাঁ, শোনো, সবাই শোনো, আমি বলি। হ্যাঁ, যখন আমার, তোমার, তার, তারপরে আপনার, এই যে এক একজনের হয়ে যায়, প্রোনাউন হ্যাঁ, প্রোনাউন হয়ে যায়, তখন পসেসিভ আর, প্রোনাউন হ্যাঁ, তখন আর এই আলিফ লাম আসে না। ঠিক আছে? জি হুজুর। তখন আর কি আসে না? জি আলিফ লাম আসে না আলিফ লাম আসে না। যেমন আমি যদি বলি আমার, তাহলে গুরফাতি হবে। আমি যদি বলি তোমার, গুরফাতুকা হবে। আমি যদি বলি তার, গুরফাতুহু হবে। ঠিক আছে? ঠিক। হ্যাঁ, তখন যদি আর ফি আলিফ লাম মানে আসবে না। ভিতরে না, জি, ফি মানে ভিতরে না। হ্যাঁ, ফি মানে ভিতরে। আমরা আগে এটা পড়ে দিই। ঠিক আছে? তো জি যখন আমরা এই আমার, তোমার, তার এগুলো বলবো, তখন কিন্তু আর শুরুতে কি আসবে না? আলিফ লাম আসবে না। আলিফ লাম হ্যাঁ, তাহলে আমার, আমার রুম বললে কি হবে? গুরফাতি গুরফাতি নাজিফুন গুরফাতি হ্যাঁ, শুধু আমার, আমার রুম, আমার রুম কিভাবে হবে? গুরফাতি ইয়া আসবে না। ইয়া বললো কে? ইয়া আসবে না শুরুতে। শুরুতে ইয়া আসবে না, শেষে আসবে। গুরফাতি। হ্যাঁ, গুরফাতি। এই যে তারপরে আমরা টান দিয়েছি, টানটা দিয়েছি ইয়ার কারণে, আমার বোঝানোর জন্য। ঠিক আছে? জি তাহলে গুরফাতি নাজিফুন। গুরফাতি নাজিফুন। গুরফাতি কাবীরুন। আচ্ছা, আচ্ছা, আরেকটা ওই যে আমরা কালকে বলেছিলাম, আহ আচ্ছা, এটা একটু পরে আমরা আলোচনা করব। এখানে নাজিফুন হবে না, এখানে হবে নাজিফাতুন। হ্যাঁ, নাজিফুন হচ্ছে যা, হুজুর এটা মুআন্নাস না? হ্যাঁ, গুরফাতুন এটা মুআন্নাস, অর্থাৎ এটা, এটা শেষে গোলতা আসছে। হ্যাঁ, এটা শেষে গুলতায় আসছে, এজন্য আমাদের নাজিফুন বললে হবে না, কি বলতে হবে? নাজিফাতুন। হ্যাঁ, নাজিফাতুন। ঠিক আছে? হুজুর যদি বলে, হুজুর যদি বলে গুরফাতি জাদিদুন, এটা হবে না তো? না, জাদিদুন বললে হবে না, তখন কি বলতে হবে? জাদিদাতুন। হ্যাঁ, জাদিদাতুন বলতে হবে। কেন বলতে হবে সবাই বুঝেছো? জি হুজুর গোলতা। মুআন্নাসের জন্য হ্যাঁ, মুয়ান্নাস তো সবাই বুঝে না। মুয়ান্নাস কে কে বুঝে? হুজুর আমি বুঝি। আর কে বুঝে মুয়ান্নাস? হুজুর আমি আচ্ছা, মুয়ান্নাস মানে কি? মেয়ে মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীবাচক হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যা যার বিষয়। হ্যাঁ, শিখাবেন। শেষে গুলতা হলে সেটা, মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ, সব সময় না, অধিকাংশ সময় ওয়ার্ডের শেষে যদি এই যে ছোট তা হয় বা গুলতা হয়, তাহলে এটা মুআন্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক। হ্যাঁ, হ্যাঁ, স্ত্রীবাচক। তো সেই ক্ষেত্রে আমাদের জাদিদাতুন বলতে হবে, নাজিফাতুন বলতে হবে, কাসীরাতুন বলতে হবে, শেষে একটা, জামিলাতুন বলতে হবে। হ্যাঁ, জামিলাতুন বলতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, আচ্ছা, আমরা এখানে এই ওয়ার্ডটাতে আসি, আল হাম্মাম। হ্যাঁ, আল হাম্মাম অর্থ কি? গোসলখানা, গোসলখানা ওয়াশরুম। ওয়াশরুম। আচ্ছা, আমি যদি বলি আমার ওয়াশরুমটা, আমার ওয়াশরুমটা কি? আমার ওয়াশরুমটা, আমার ওয়াশরুমটা নতুন। আল হাম্মামু বি। না, হলো না। আল হাম্মামি আমি কি বলেছি? আমি বলেছি যদি আমার, তোমার, তার আসে, তখন কিন্তু পানি হাম্মামি হাম্মামুমি। হ্যাঁ, হুজুর তোমার আসলে হাম্মামু হবে। হাম্মা মুকা, তখন আর শুরুতে আলিফ লাম আসবে না। ঠিক আছে? হাম্মামুকা। হ্যাঁ, হাম্মা মুকা, হাম্মামি, হাম্মামুহু। হ্যাঁ, আমার ওয়াশরুম, হাম্মামুকা, তোমার ওয়াশরুম, হাম্মামুহু, তার ওয়াশরুম, তখন আর শুরুতে কি আসবে না? আলিফ লাম। আলিফ লাম আসবে না। ঠিক আছে? হ্যাঁ, আমার না, তোমার ওয়াশরুমটা সুন্দর, কি হবে? হাম্মামুকা জামিলুন হাম্মামুকা জামিলুন। হাম্মামুকা হাম্মামুকুমা জামিল। হাম্মামুকা,
হাম্মা মুকা, শুধু কাফটা অ্যাড করলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। জি আবার তোমার যদি আমি বলি কোনো এই, মেয়ের দিকে বা কোনো মহিলার দিকে ইঙ্গিত করে যদি বলি তাহলে হবে হাম্মা মুকি, ঠিক আছে। জি হাম্মা মুকি, কি হাম্মা মুকি জামিল। জামিল হ্যাঁ, কা আসবে মনে করো পুরুষ হলে, কোনো এই, ছেলের দিকে লক্ষ্য করে যদি বলি যে তোমার, তাহলে হবে মানে মুকা হ্যাঁ হাম্মা মুকা। আর যদি কোনো মেয়ের দিকে লক্ষ্য করে বলি তাহলে কি বলতে হবে? হাম্মা মুকি হাম্মা মুকি জামিলুন, জামিল তোমার ওয়াশরুমটা সুন্দর, ঠিক আছে। জি আচ্ছা, তোমার ওয়াশরুমটা বড়, কিভাবে হবে? হাম্মা হাম্মা মুকা হাম্মা মুকা কাবিরুন হাম্মা মুকা কাবিরুন হাম্মা মুকা কাবিরুন, কাবিরুন কাবিরুন হাম্মা মুকা কাবির, ঠিক আছে। জি বুঝেছো সবাই? জি জি হুজুর তোমার, আমার, তার এগুলো আসলে শুরুতে আলিফ লাম আসবে, তাই না? জি হুজুর না তোমার আবার হলে শুরুতে শুরুতে আলিফ আলিফ লাম লাম আসবে না আসবে? না না আসবে না, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। হুজুর হ্যাঁ, জি হুজুর জি হুজুর যে হ্যাঁ। আল আল হাম্মা মুকি না আল হাম্মাম জামিলাতুন হবে না না, জামিলুন হবে, কারণ এটা তো আহ, আহ, মুয়ান্নাস না, এটা মুজাক্কার, এটা পুরুষ। হুজুর হ্যাঁ, শেষে যদি বলতে হয় তাহলে কি ওটার সাথে মানে ইয়া তা আসবে বিশেষ শেষে। হবে হইলে হ্যাঁ, মুয়ান্নাস হয় হুজুর হুম, হিয়া হিয়া আর হুয়া মানে না সে হ্যাঁ হ্যাঁ, হিয়া, হিয়া আর হু হ্যাঁ হিয়া হুয়া এখন আসে নাই তো, আমরা যেটা আছে এটা পড়ি আগে, জি এটা তো সবার হয় নাই। আর আরহাম না, তুমি আরহাম, তুমি জি বলে, আচ্ছা হাদা হাদি হাউলাই যালিকা তিলকা আচ্ছা, এগুলো পরে আমরা আগে আমাদের লেসন 4-এ থাকি। হ্যাঁ, এগুলো সব আসবে আস্তে আস্তে, আমরা তো সবাই ইনশাল্লাহ এক সময় সুন্দর করে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলবো, তাই না? জি হুজুর জি হ্যাঁ, তো আমাদের মাদিনা সব আরবিক হুজুর জি মাদিনা আরবিক রিডার বুক টুয়ে চলে যাবে হ্যাঁ এক সময় তিনোটাই শেষ করে ফেলবো। ইনশাল্লাহ জি তিনটে শেষ করবো ইনশাআল্লাহ এক সময় আমরা কোরআন শরীফ তর্জমা করবো, হ্যাঁ। ইনশাআল্লাহ। কোরআন শরীফের অর্থ বলবো কোরআন শরীফ বাংলাতে পড়ে ফেলাবো পুরোটা না, বাংলাতে পড়লে লাভ হবে কি, আমরা আরবিটা পড়ে আরবিটাই আমরা বাংলা করবো এক সময় ইনশাআল্লাহ, ঠিক জি আছে। বাকি ইনশাআল্লাহ এখন আমরা যেই লেসনে থাকবো, যেই পড়াতে থাকবো, আমরা ওইটা নিয়ে আমরা ই করবো, হ্যাঁ, প্র্যাকটিস করবো, জি 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 হ্যাঁ। কারণ এখানে অনেকে আছে তো, 16 জন 17 জন আছে, তো সব এক একজন যদি এক এক প্রশ্ন করি তাহলে দেখা যাবে যে আমাদের মূল পড়া হবে না, আউট পড়াই বেশি হবে, হ্যাঁ, জি জি ঠিক আছে। জি হুজুর আচ্ছা, জি জি হুজুর তাহলে আল হাম্মামু আল গুরফাতু কিভাবে ইউজ হবে বুঝে আসছে? জি হুজুর হুজুর হ্যাঁ, একটু এই যে বুঝাবেন এই যে আল হাম্মামু এটা তো মুজাক্কার জি আল হাম্মামুকা এটাও মুজাক্কার হ্যাঁ, হাম্মামুন মুজাক্কার, বাস এটার সাথে আমি যেটা আনবো ওটাকেও মুজাক্কার আনতে হবে, হ্যাঁ। আল হাম্মামু এটা হচ্ছে মুজাক্কার কিন্তু মেয়ের ক্ষেত্রেও না ছেলেদের ক্ষেত্রেও না হুজুর আল হাম্মাম ফি বললে কি ওয়াশরুমের ভিতরে হ্যাঁ, আল হাম্মামু ফি বললে কি ওয়াশরুমের ভিতরে না এটা এভাবে হয় না, এটা হয় ফিল হাম্মামি, ঠিক আছে। এই যে ফি এই যে আসতেছে, আমরা এই যে নিচের পেজ, নিচের ইটাতে আসতেছে, এই যে আমরা এই যে আল বাইতু কি অর্থ? ঘরটি ঘর, ঘরটি হ্যাঁ, ঘরটি ঘরটি। আর আমরা যদি বলি ঘরের মধ্যে বা ঘরে, তাহলে কি হবে? ফিল ফি বাইতি, আল বাইতি। বাইতি ফিল না, ফি আল বাইতি না, ফিল বাইতি। ফিল বাইতি হ্যাঁ, কি অর্থ হবে? ঘরটির ভিতরে ঘরের ফিল ভিতরে, ঘরটি বাইতি বলতে হবে না তখন, আর তখন এটাই বললে হবে ঘরের ভিতরে বা ঘরের মধ্যে, ঠিক আছে। জি আচ্ছা, প্রথম থেকে বুঝাবেন হ্যাঁ, হুজুর জি বুঝাবেন হুজুর জি আমি একটু ওয়াশরুম থেকে আসতে পারি
হ্যাঁ, যাও। আচ্ছা, ওই হুজুর যে আমি আমার বললাম যে আমার একটা প্রশ্ন ছিল, জি বলো। যদি এই যে আল হাম্মামু কি মানে তোমার অশ্রমটি এবার সুন্দর বলে কি জামিলাতুন হবে নাকি জামিলুন হবে? না, যেহেতু হাম্মাম এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস না। হ্যাঁ, এটা পুরুষ লিঙ্গ হাম্মাম। আর মুজাক্কার হচ্ছে এই যে গুরফা, মুয়ান্নাস। যখন মুয়ান্নাস হবে অর্থাৎ স্ত্রীলিঙ্গ হবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা তা আনবো, জামিলাতুন, জাদিদাতুন, কসীরাতুন, তাওয়িলাতুন। তো হ্যাঁ, সেক্ষেত্রে তা হুজুর আনবো। তার যে আল আল হাম্মামু আল হাম্মামু কি তার মানে এটা না, তো আমাদের আমরা তো বলেছি মেয়েকে ইঙ্গিত করে হুজুর বলছি। হুজুর তাহলে যে হর যে শব্দ যে ওয়ার্ডে গুলতা গুলতা নাই, হ্যাঁ, জি। যে ওয়ার্ডে কা লাগাই দিব ছেলেদের ক্ষেত্রে, আর না হলে কি লাগাই দেবো ছেলেদের হ্যাঁ, ক্ষেত্রে? আবার বলো আরহাম, বুঝি নাই। যে যে ওয়ার্ডে গোলতা নাই ওই ওয়ার্ডে কি তাহলে কা লাগাই দেবো ছেলেদের ক্ষেত্রে, আর সাথে কি না, লাগাই তা দেবো লাগা মেয়েদের তা ক্ষেত্রে? লাগাবা কেন? ক্লাসে তো অলমোস্ট শেষ। হোমওয়ার্কটা কি এই পেজ থেকে দেওয়া হবে? হ্যাঁ, 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 আরহাম তুমি কি বলেছো? বলছি যে আল হাম্মামু যে যে ওয়ার্ডে গুলতা নাই, হ্যাঁ, জি। ওই ওয়ার্ডে ওই ওয়ার্ড যদি হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বা না হলে মেয়েদের ক্ষেত্রে বলতে গেলে ওটার মধ্যে কা বা কি লাগাই দিতে হবে? হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে ওই যে কা অর্থ হচ্ছে ছেলের ক্ষেত্রে, হ্যাঁ, আর কি জি অর্থ জি জি মেয়ের ক্ষেত্রে। তো হাম্মা মুকা অর্থ হচ্ছে তুমি একজন ছেলের ক্ষেত্রে আমরা বলেছি, হ্যাঁ। যেমন আমি বললাম তাহমিদের তাহমিদের তাহমিদ আমার সামনে আছে, আমি তাহমিদকে লক্ষ্য করে বললাম হাম্মা মুকা জামিলুন। ঠিক আছে, মানে হচ্ছে যে তাহমিদ তোমার ওয়াশরুমটা সুন্দর। আবার আমাদের সামনে যদি কোনো মেয়ে থাকে, হ্যাঁ, আমার বোন আছে, বোনকে আমি বললাম, বোনকে লক্ষ্য করে বললাম হাম্মা মুকি জামিল, তখন এটা কোনো তাহমিদকে বোঝাবে না, বোঝাবে আমার বোনকে। হ্যাঁ, জি ঠিক আছে। জি জি আচ্ছা, তারপরে গুরফাতুন একই সেম, গুরফাতুন, গুরফাতুকা যদি বলি গুরফাতুকা, তাহলে এটা হবে সাবিব। সাবিবকে লক্ষ্য করে আমি বললাম গুরফাতুকা জামিলুন। হ্যাঁ, জামিলাতুন, গুরফাতুকা জামিলাতুন। যে হুজুর যখন হুজুর তাহলে যখন গুরফাতু মুআন্নাস তাহলে ওটার মধ্যে আর কি লাগানো লাগবে না? লাগবে। গুরফাতুন তো মুয়ান্নাস, এজন্য আমরা শেষে জামিলাতুন মুয়ান্নাস এনেছি। হ্যাঁ, আর হুজুর আমরা স্ক্রিনের যাকে মধ্যে কাকে করতেছে? জি, স্ক্রিনের মধ্যে অ্যানোটেট করতেছে কে? কে জানি। নুরাই তো করতে হুজুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলি, হ্যাঁ। আর হাম, জি সবাই খেয়াল করো। এই কা কি, হ্যাঁ, এইটা জি কা কি, তারপরে ইয়া, এটার ব্যবহার তো আমরা শিখতেছি, তাই না? জি হুজুর। হ্যাঁ, জি হুজুর। আর হু আমি আমি যাকে লক্ষ্য করে বলবো, হ্যাঁ, জি যাকে লক্ষ্য করে বলবো তাকে দেখবো যে সে কি মুজাক্কার না মুয়ান্নাস। সে যদি মুজাক্কার হয় অর্থাৎ কোনো পুরুষ হয়, তাহলে আমার কা আনতে হবে। আর যদি মুয়ান্নাস হয় অর্থাৎ মহিলা হয়, মেয়ে হয়, তাহলে আমার কি আনতে হবে? কি 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 কাবজের কি। এখন হুজুর? ওয়ার্ড চাই হুজুর আর সেটা- হ্যাঁ, হুজুর ওয়ার্ড তাহলে হুজুর তা- মুজাক্কার হচ্ছে গিয়ে ছেলে আর মুজান্নাস হচ্ছে গিয়ে মুয়ান্নাস, মেয়ে। মুয়ান্নাস হচ্ছে মেয়ে। হ্যাঁ, জি হ্যাঁ, আমার কথাটা শোনো সবাই। হ্যাঁ, জি তো যখন আমি আমার সামনে যে সে যদি মুজাক্কার হয় অর্থাৎ পুরুষ হয়, ছেলে হয়, তাহলে আমার কি আনতে হবে? কা কা আর যদি মুয়ান্নাস অর্থাৎ মেয়ে বা মহিলা হয়, তাহলে কি আনতে হবে? কি 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 আনতে হবে। হ্যাঁ, তাহলে হাম্মা মুকা পুরুষের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে বলবো হাম্মা মুকি, মেয়ের মেয়েদের ক্ষেত্রে। ক্ষেত্রে বলবো। হ্যাঁ, তারপরে গুরফাতুকা পুরুষের ক্ষেত্রে বলবো, গুরফাতুকি মেয়ের ক্ষেত্রে বলবো। মেয়েদের হ্যাঁ, ক্ষেত্রে। তো কা কি, এটা আনার ক্ষেত্রে আমার দেখতে হবে, ওয়ার্ড দেখবো না আমি। ঠিক আছে, জি হ্যাঁ কা কি যে আনবো, পুরুষের ক্ষেত্রে কা, মেয়ের ক্ষেত্রে কি, এটা আনবো। এটা কিন্তু ওয়ার্ড দেখে আনবো না, আমি কি দেখে আনবো বলতো? তার ক্ষেত্রে জেন্ডার দেখে। হ্যাঁ, ফেস দেখে, যে আমার সামনে কে আছে, ফেসটা কি, ফেসটা কি মুজাক্কারের ফেস নাকি মুয়ান্নাসের ফেস। আমার সামনে যদি আমার ভাই থাকে তাহলে কা, আমার সামনে যদি আমার বোন থাকে বা আমার অন্য কেউ থাকে, আমার মা আছে, হ্যাঁ,
আমার ফুফু আছে, আমার আন্টি আছে। তো ফেস দেখে আমার কা কি আনতে হবে। আর আমি ওয়ার্ড দেখে কোনটা আনবো জানো? ওয়ার্ড দেখে আনবো ওই যে পরের যে ওয়ার্ডটা আনতেছি, কা কি এর পরে যে ওয়ার্ডটা আনতেছি, জামিলাতুন, জাদিদাতুন, জামিলুন, জাদিদুন, এই যে ওয়ার্ডটা আনতেছি, ওই হ্যাঁ। ওয়ার্ডটা আনবো আমি হচ্ছে এই ওয়ার্ডটা দেখে। হ্যাঁ, যে এই ওয়ার্ডটা কি মুজাক্কারের নাকি এই ওয়ার্ডটা মুয়ান্নাসের। যদি এই ওয়ার্ডটা মুজাক্কার হয় তাহলে আমার লাস্ট ওয়ার্ডটা আনতে হবে মুজাক্কার। আর মুজাক্কার এই ওয়ার্ডটা যদি আমার কি হয়, মুয়ান্নাস হয়, তাহলে আমার লাস্ট ওয়ার্ডটা আনতে হবে মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। ক্লিয়ার? সবাই বুঝেছো? জি হুজুর। হুজুর এখন আচ্ছা, আরেকবার এবার একটু জি বুঝাবেন? বুঝলাম না, সাউন্ড কম হচ্ছে। কি বললো আমি বুঝি নাই, সাউন্ড কম হচ্ছে। হুজুর ও আবার বুঝাতে বলছে। ও, আবার বোঝাবো। আচ্ছা আচ্ছা, আমরা আজকে বলেছি যে আমার, তোমার, হ্যাঁ জি। আবার তোমার হ্যাঁ তারপর হ্যাঁ, আমার তোমার যে আনবো আমরা, না আমারটা বাদ দিয়ে আমরা তোমারটা নিয়ে কথা বলি। হ্যাঁ, জি তোমার তোমার এটা ইউজের জন্য কোন ওয়ার্ডটা ব্যবহার হয়? কা অথবা কি? কা অথবা কি কি। কি? হ্যাঁ, কি কা অথবা কি, এটা কিসের জন্য ইউজ হয়? তোমার তোমার জন্য। এখন তোমারটা আমি কাকে বোঝাচ্ছি? তোমার বোঝানোর ক্ষেত্রে হ্যাঁ, তোমারটা আমি কাকে বোঝাচ্ছি এটা দেখতে হবে। তোমারটা যদি আমি আমার কোনো বন্ধুর জন্য ইউজ করি বা আমার কোনো ভাইয়ের জন্য ইউজ করি, হ্যাঁ, অর্থাৎ এক কথায় কার জন্য? পুরুষের জন্য, পুরুষ বা ছেলের জন্য যদি আমি তোমার ইউজ করি তাহলে কোন ওয়ার্ডটা আসবে? কা কা কা। কা রাইট, হ্যাঁ রাইট। আর তোমারটা যদি আমি আমার কোনো বান্ধবী, আমার কোনো বোন বা আমার কোনো অন্য রিলেটিভ মেয়ের জন্য ব্যবহার করি তাহলে কি আসবে? কি কি আসবে। ঠিক আছে, এখন তোমার ইউজ করার ক্ষেত্রে আমি কিন্তু এই ওয়ার্ডগুলো দেখবো না। ঠিক আছে, তোমার ইউজ করার জন্য আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো দেখবো না। আমরা কি দেখবো? ফেসটা দেখবো। জেন্ডার। হ্যাঁ, জেন্ডারটা দেখবো যে সে কোন জেন্ডারের। হ্যাঁ, সে কি পুরুষ জেন্ডার না মহিলা জেন্ডার, ওইটা দেখে আমরা কা কি আনবো। ঠিক আছে, জি সবাই বুঝেছো? জি হুজুর। বুঝতে জি পেরেছি। হুজুর। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা। জি হুজুর। জি উস্তাদ এবার বুঝতে পেরেছি। আর আর শেষে যেটা আনবো, অর্থাৎ আমি যদি বলি তোমার ওয়াশরুমটা সুন্দর, তো যে সুন্দর বা ছোট, বড়, হ্যাঁ, তারপরে লম্বা, বেশি, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে এইগুলো আনবো হচ্ছে আমরা এই ওয়ার্ডের দিকে লক্ষ্য করি। যদি এই ওয়ার্ডটা মুজাক্কার হয় তাহলে শেষের ওয়ার্ডটাও মুজাক্কার হবে, এই ওয়ার্ডটা যদি মুয়ান্নাস হয় শেষের ওয়ার্ডটাও মুয়ান্নাস হবে। ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। আর হুজুর আমারের ক্ষেত্রে কি শুধু ইয়া আর ই বসে? জি, আমারের ক্ষেত্রে কি শুধু ই বসে, মানে ইয়া বসে? ইয়া, আমার ক্ষেত্রে ইয়া। ঠিক আছে, ও আমার হুজুর ক্ষেত্রে শেষ ইয়া। আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হচ্ছে না, নুন আলিফ না। ঠিক আর আছে, সে সে শের ক্ষেত্রে সে। সে, হুয়া হ্যাঁ সে না, হুয়া না, সে মানে সে না, শের ভাতৃম তো হয় না, তাই না? কি হয়? না না, সে এটা কিভাবে সে use করে বাংলাতে? সে তার লম্বা। তার, তার, সেটা শের ভাতৃম তো হয় না, ইউজ হয় কিভাবে? তার ভাতৃম, তার তার গোসলখানা, ঠিক আছে, তার রুম। ঠিক আছে, তো সেটাও দুইটা হয়, দুইটা ওয়ার্ড দিয়ে হয়। একটা হচ্ছে আহ, হু, আর একটা হচ্ছে হা। একটা হচ্ছে হু, আরেকটা হচ্ছে হা হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, একটা হচ্ছে হু, হা পেশ হু, ছোট হা, হা পেশ হু, হাম্মা মুহু। ঠিক আছে, তার ওয়াশরুম। আবার হাম্মা মুহা, তার ওয়াশরুম, দুটাই তার ওয়াশরুম। একটা হচ্ছে হু হচ্ছে পুরুষের ঠিক আছে। ক্ষেত্রে, আর হা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে জি মেয়েদের ক্ষেত্রে। তো হাম্মা মুহু অর্থাৎ কোন একজন পুরুষের ক্ষেত্রে যদি আমি বলি হাম্মা মুহু জামিলুন,
আবার কোন এক মহিলার ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে যদি বলি হাম্মামুহা হাম্মামুহা জামিলুন, ঠিক আছে? বুঝছো? জি হুজুর। হুজুর হুজুর একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হুজুর পরের ওয়ার্ডটা কিভাবে মুযাক্কার বা মুয়ান্নাস করতে হবে? পরের ওয়ার্ডটাকে মুযাক্কার মুয়ান্নাস করতে হবে আমাদের আগের ওয়ার্ডটাকে দেখে। আগের ওয়ার্ডটা মানে মানে এই যে এই ওয়ার্ডটা, যেমন গোসলখানা বলি বা রুম বলি বা ঘর বলি, যে- হ্যাঁ, এই ওয়ার্ডটাকে দেখতে হবে এই ওয়ার্ডটা কি মুযাক্কার না মুয়ান্নাস। হ্যাঁ, যেমন বাইতুন মুযাক্কার, হ্যাঁ বাইতুনটা মুযাক্কার, তো এই ওয়ার্ডটা যেহেতু মুযাক্কার তাহলে আমার লাস্ট ওয়ার্ডটা আনতে হবে মুযাক্কার। আবার গুরফাতুন এই ওয়ার্ডটা মুয়ান্নাস, আমাদের লাস্ট ওয়ার্ডটা আনতে হবে মুয়ান্নাস, ঠিক আছে? যদি আমাদের আমাদের কি যে ব্যবহৃত আরবি আমাদের আমাদের হচ্ছে না, নুন আলিফ না, ঠিক আছে? না হাম্মামুনা, গুরফাতুনা, ঠিক আছে? এটা নেই, জি, শুধু না। হ্যাঁ নুন এটা না আলিফ, দিলে কি হয়? নুন আলিফ না, না দিলে আমাদের অর্থে হয়, উরফাতুনা বলতে আমাদের ঘর। আমাদের রুম। হ্যাঁ, আর বাইতুনা মানে আমাদের ঘর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা কয়েকটা ইউজ করি তাহলে আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। হ্যাঁ, জি হুজুর। আচ্ছা আচ্ছা, আমি বললাম আমার ওয়াশরুমটা সুন্দর, তাহলে কিভাবে হবে? আল হাম্মামি হাম্মামি হ্যাঁ, আমি তো আগেই জামিলুন বলেছি। হাম্মামি জামিল। জামিলুন হাম্মামি জামিলুন। হাম্মামি জামিলুন, শুরুতে আলিফ লাম হবে না কিন্তু, মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলার কোনো পরীক্ষা হবে না আলাদা? হ্যাঁ আমি তো আবার আবার সামনের ক্লাস ইনশাল্লাহ ধরবো সবাইকে, ঠিক আছে? আচ্ছা, জি হুজুর। আমার রুমটা ছোট, আল আল গুরফাতি غرفتي صغير. غرفتي সগীর, صغير. আল গুরফাতি সগীর। হ্যাঁ সগীরুন হবে না সগীরাতুন হবে? صغير. সগীরাতুন গুরফাতি সগীরাতুন হ্যাঁ সগীরাতুন হবে, কারণ গুরফাতুন এটা মুয়ান্নাস, তাহলে আমাদের লাস্টে কি আনতে হবে? মুয়ান্নাস ওয়ার্ড আনতে হবে। মুয়ান্নাস মানে সগীরুন মুযাক্কার, এর সাথে একটা তা অ্যাড করে দিলেই এটা মুয়ান্নাস হয়ে যাবে, ঠিক আছে? গুরফাতি সগীরাতুন। সগীরাতুন আচ্ছা আচ্ছা, তারপরে এই, তোমার ওয়াশরুমটা বড়, কি হবে? আল হাম্মাম আল হাম্মাম, আল হাম্মাম কে বলে? আল হাম্মাম তো বলা যাবে না বলেছি, তোমার হ্যাঁ হাম্মামুকা হ্যাঁ মেয়ের ক্ষেত্রে হবে কি আর কা? জামিলুন আল হাম্মামুকা জামিলুন হাম্মাম, হাম্মামুকা আমরা বড় বলেছি, হাম্মামুকা কাবীরুন, কাবিরুন হাম্মামুকা কাবিরুন কাবীরুন, কাবির। হ্যাঁ হাম্মামুকা কাবীর, কাবিরুন হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে তোমার রুমটা, উম, তোমার রুমটা বড় কিভাবে হবে? مرهم. হ্যাঁ غرفتك غرفتك كبير. হ্যাঁ গুরফাতুকা কাবিরুন গুরফাতুকা যদি, গুরফাতুকা কাবিরুন। হ্যাঁ গুরফাতুকা যদি, গুরফাতিকা হ্যাঁ, যদি কোনো ইয়ের দিকে, ছেলের দিকে ইঙ্গিত করে বলি তাহলে গুরফাতুকা, মেয়ের দিকে ইঙ্গিত করে বললে, ইশারা করে বললে غرفتك গুরফাতুকি কাবীরাত, جميلة كبيرة. কাবীরাত, كبير. কাবীরাত, ঠিক আছে? كبيرة. ক্লাস 10 তো অলমোস্ট শেষ, বাড়ির কাজটা হুজুর দিয়ে দিলে। غرفتك হুজুর غرفتك كبيرة হবে না তারপরেও? হ্যাঁ কাবীরাতুন হবে, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে তার ওয়াশরুমটা সুন্দর, حمام
হাম্মামুনা জামিলুন। না হাম্মামুহু জামিলুন। জামিলুন। হাম্মামুহু জামিলুন। হাম্মামুনা জামিলুন। হু হাম্মামুহু হাম্মামুহু জামিলুন। হাম্মামুহু তার হু বা হা আলিফ বা হা পেশ। হু পুরুষের ক্ষেত্রে আর হা আলিফ মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে। তো হাম্মামুহু জামিলুন, জামিল। হাম্মামুহা জামিল। জামিলুন। হ্যাঁ, আর তার রুমটি পরিচ্ছন্ন বা পরিষ্কার কিভাবে হবে? গুরফাতুহু গুরফাতুহু নাযীফুন। নাযীফাতুন। গুরফাতুহু নাযীফাতুন। নাযীফুন। গুরফাতুহু নাযীফাতুন। গুরফাতুহা জামিলুন। না গুরফাতুহু গুরফাতুহু নাযীফাতুন। নাযীফুন। গুরফাতুহু নাযীফাতুন। হ্যাঁ, গুরফাতুহু গুরফাতুহু নাযীফাতুন। নাযীফাতুন, নাযীফাতুন, গুরফাতুহা নাযীফাতুন। নাযীফাতুন। গুরফাতুহা নাযীফাতুন। হ্যাঁ হ্যাঁ, টাইম তো শেষ। জি টাইম শেষ। যে সবাই আর বুঝছো? যে আর 15 মিনিট পড়ান, আবার সমস্যা নাই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। হোমওয়ার্ক কি থাকবে? আচ্ছা, হোমওয়ার্ক কি দেওয়া যায় আজকে? পড়ানো তো সেগুলো অর্থ। হ্যাঁ, হোমওয়ার্ক কাল হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে তোমরা এই যে আল হাম্মামু আল গুরফাতু এগুলো দিয়ে কি করবা? বাক্য কিছু লিখবো। লিখবো। হ্যাঁ, বাক্য লিখবা। হ্যাঁ, বাক্য লিখে এটার অর্থ লিখবা সাথে। যেমন জি হুজুর। আমরা তো জামিলুন বলেছি, কাবিরুন বলেছি। তো তুমি যদি আরো কোনো পারো, আমার বাথরুমটা সুন্দর, আমার বাথরুমটা পরিষ্কার, বা আমার বাথরুমটা নোংরা, তার বাথরুমটা নোংরা, আমার বাথরুমটা সুন্দর, তার বাথরুমটা নোংরা। ঠিক আছে? জি। স্যার এই কয়টা বাক্য জি কয়টা বাক্য লিখতে হবে? এভাবে কয়টা বাক্য তোমরা লিখতে পারো বলো তো আমাকে? কমপক্ষে 5টা। 10টা। না, 5টা কম হয়ে যায়। 2টা। হ্যাঁ 10টা। হ্যাঁ, কে বলে 2টা? 100টা। 100টা কে বলছে? দেখি তো 100টা। আমি 100টা কে বলছে? আমি তাকে একবার, হ্যাঁ তোমার জন্য 100টা, তোমার জন্য 100টা। স্যার 8টা। হুজুর আমার জন্য হুজুর 3টা। 20টা। না 20টা না, 10টা। ঠিক আছে, একবার একবার আমরা মিডিলে থাকি। স্যার 12টা। 12টা না, 10টা। হ্যাঁ, আল হাম্মামুদি, আচ্ছা 10টা না, আমি বলি হাম্মামি। হ্যাঁ, হাম্মামি আমার ওয়াশরুম, হাম্মামুকা তোমার ওয়াশরুম, হাম্মামুকি তোমার ওয়াশরুম, হাম্মামু তার ওয়াশরুম, হাম্মামুহা তার ওয়াশরুম। এই কয়টা হলো? 5টা। হ্যাঁ, এই 5টা দিয়ে 10টা। যে কোনো কিছু বানানো যায়। হ্যাঁ, এই 5টা দিয়ে, যেমন আমার ওয়াশরুম সুন্দর, তার ওয়াশরুম এই ময়লা। হ্যাঁ, তারপরে আমার ওয়াশরুমটা বড়, তার ওয়াশরুমটা ছোট। হ্যাঁ, তারপরে তোমার ওয়াশরুম Exactly রাখতে তোমার স্যার। ওয়াশরুমটা তোমার ওয়াশরুমটা পরিষ্কার। এইভাবে শুধু হাম্মামুন দিয়ে যদি হাম্মামুন না হলেও তুমি অন্য কোনো ওয়ার্ড দিয়ে, যেমন বাইতুন আছে, মসজিদুন আছে। হ্যাঁ, তারপরে আরো অনেক ওয়ার্ড আমরা পড়েছি না? তো এরকম ওয়ার্ড দিয়ে 10টা বাক্য। হ্যাঁ, মুজাক্কারের, যেমন হাম্মামুন এটা হচ্ছে মুজাক্কার, এরকম মুজাক্কারের 10টা ওয়ার্ড তৈরি করবে। ঠিক আছে? ঠিক আছে। আবার মুয়ান্নাসের ওয়ার্ড দিয়ে 10টা বাক্য তৈরি করব। ঠিক আছে? তাহলে সবাই, 20টা। হ্যাঁ টোটাল 20টা। হ্যাঁ, মুজাক্কার দিয়ে 10টা, মুয়ান্নাস দিয়ে 10টা, 10টা। টোটাল 20টা বাক্য তৈরি করে আমাকে পাঠাবে। আমি দেখবো যে কে বুঝেছে। বা- দেখলে আমি বুঝবো যে কে বুঝেছে পরিপূর্ণ আর কে বুঝে নাই। ঠিক আছে? জি হুজুর। সবাই, হ্যাঁ, আর হাম বলো, জি হুজুর। সবাই বুঝেছে তো হোমওয়ার্কটা? জি হুজুর। জি হুজুর। টোটাল 20টা বাক্য তৈরি করবে, মুজাক্কার দিয়ে 10টা, মুয়ান্নাস দিয়ে 10টা। দিয়ে 10টা। হ্যাঁ হ্যাঁ, আর আমার, তোমার, তা এভাবে। হ্যাঁ, তোর প্রত্যেক অর্থ লিখতে হবে। হ্যাঁ, অর্থ অর্থ লিখলে তো ভালো হয়। অর্থ লিখলে তো আমি বুঝবো তুমি কি বোঝাতে চেয়েছো। ঠিক আছে? জি। জি। সবাই বুঝেছো?
জি হুজুর আজকের ক্লাসটা কেমন হুজুর। হয়েছে? অনেক ফ্যান্টাস্টিক। ঠিক, সবার কাছে ভালো লেগেছে আজকের ক্লাস? জি জি হুজুর আচ্ছা, আচ্ছা, এইভাবে আমরা আস্তে 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 এক সময় আমরা ফুল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা বাংলাদেশি থেকে ইনশাআল্লাহ তাআলা আরবিকিয়ান হয়ে যাবো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে যে ওমরা করতে যাই, তারপরে হজ করতে যাই, তখন আমরা ওদের সাথে আহ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম لك السلام عليكم ورحمة الله وبركاته. لك كيف حالكم؟ لك كيف حالكم؟ এটা কি বুঝেছ অর্থাৎ? হুম? كيف حالك؟ আলহামদুলিল্লাহ, লাকা বলতে হয় না, লাকা আসেন, হ্যাঁ, কাইফা হাল? السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আবার পরের শুক্রবারে ক্লাস হবে ইনশাআল্লাহ। পরের শুক্রবার তো আস্তে আস্তে অনেক দেরি। হ্যাঁ, প্রতিদিন করে ইচ্ছে করে। প্রতিদিন পড়তে ইচ্ছা করে। হুম। প্রতিদিন তো সবার সময় হয় না, অনেকের স্কুল থাকে, অনেকের অনেক হুজুর ওটাই তো কথা, আমারও তো সময় থাকে না। হ্যাঁ, প্রতিদিন তো হুজুর এক কথায় বলি কারোই